সানডে লাঞ্চ হোক কিংবা হোক রাতের ডিনার, পোলাও হোক কিংবা হোক প্লেন রাইস, যে কোনো কিছুর সাথে এই রকম চিকেন কারির একটা রেসিপি থাকলে আমাদের মতো ফুডি বাঙালিদের মন হয়ে ওঠে একেবারে চাঙ্গা। নমস্কার বন্ধুরা, আমি সোনালি, আপনাদের সবাইকে স্বাগত জানাই জাস্ট রান্না বাই সোনালির পক্ষ থেকে। আর আজকে আমি নিয়ে চলে এসেছি একটা খুবই সহজ চিকেন কারির রেসিপি নিয়ে, যেটা বানাতে খুব সহজ হলেও খেতে কিন্তু এর স্বাদ দুর্দান্ত। আপনারা যে কোনো অকেশনে এই চিকেন কারি রেসিপি অনায়াসে বানিয়ে নিতে পারেন। তাহলে চলুন আর দেরি না করে ঝটপট করে দেখে নিন আমার সাথে এই রেসিপি। এই চিকেন কারি বানানোর জন্য আমি এখানে নিয়ে নিয়েছি 1 কিলো চিকেন। আর এই চিকেনটাকে আগে ভালো করে ধুয়ে পরিষ্কার করে নিয়েছি। এরপর এই চিকেনের মধ্যে দিয়ে দিচ্ছি লেবুর রস। এখানে আমি 1 কিলো চিকেনের জন্য মিডিয়াম সাইজের একটা লেবু ব্যবহার করেছি। আপনারা যদি 2 কিলো চিকেন নিয়ে থাকেন সেক্ষেত্রে 2টো লেবু ব্যবহার করবেন। এরপর এখানে আমি দিয়ে দিচ্ছি 2 চা চামচ নুন। নুনটা আপনারা অবশ্যই স্বাদ অনুসারে ব্যবহার করবেন। সাথে দিয়ে দিচ্ছি 1 চা চামচ কাসুরি মেথি। এরপর এইগুলো দিয়ে আমি ভালো করে এখানে চিকেনটাকে ম্যারিনেট করে নিচ্ছি। এরপর আমি চিকেনটাকে ম্যারিনেট করে এইভাবে 1 ঘন্টার জন্য রেখে দেব। ফিরে এসেছি 1 ঘন্টা পর। এরপর চিকেনটা কুক করে নেওয়ার পালা। এর জন্য আমি একটা প্যানকে আগের থেকে গ্যাসের মধ্যে বসিয়ে দিয়েছি। আর প্যানটা গরম হয়ে গেলেই ওর মধ্যে দিয়ে দিচ্ছি 150 ml সর্ষের তেল। আর তেলটা গরম হওয়া মাত্রই আমি ওর মধ্যে দিয়ে দিচ্ছি 1/2 চা চামচ গোটা জিরে, 3টে গোটা তেজপাতা। তার সাথে নিয়ে নিয়েছি আমি এখানে কিছু গোটা গরম মশলা, যার মধ্যে আছে 1/2 চা চামচ জয়ত্রী, 7 থেকে 8টি গোটা লবঙ্গ, 1/2 চা চামচ গোটা গোলমরিচ, 7 থেকে 8টি ছোট এলাচ। তার সাথে আছে 4টি শুকনো লঙ্কা, 2টো চক্রফুল বা ফুল যেটাই বলে থাকুন না কেন, ছোট্ট এক টুকরো জায়ফল, একটা বড় এলাচ যেটার মুখটা এইভাবে ফাটিয়ে নিয়েছি, আর কিছু দারচিনি বা দারুচিনি। এরপরে সমস্ত গরম মশলাগুলো এই গরম তেলের মধ্যে দিয়ে দেব। তারপর একটু নাড়াচাড়া করে নিয়েই এর মধ্যে দিয়ে দেব স্লাইস করে রাখা পেঁয়াজ। আমি এখানে 1 কিলো চিকেনের জন্য 250 গ্রাম পেঁয়াজ ব্যবহার করেছি। পেঁয়াজটা দেওয়ার পর ভালোভাবে নাড়াচাড়া করে পেঁয়াজটা লাল করে ভেজে নিতে হবে। দেখুন এখানে আমার পেঁয়াজটা ভাজা হয়ে গেছে, একটা গোল্ডেন ব্রাউন কালার চলে এসেছে। এরপর এর মধ্যে আমি দিয়ে দিচ্ছি 3 টেবিল স্পুন আদা রসুনের পেস্ট। আর এই আদা রসুনের পেস্টটা দেওয়ার পর কিছুক্ষণ কষিয়ে নেব, যতক্ষণ পর্যন্ত না এই আদা রসুন থেকে যে একটা কাঁচা গন্ধ আছে সেটা চলে যাচ্ছে। আর একবার ভালোভাবে কষানো হয়ে গেলেই আমি এখানে পরপর সমস্ত রকমের ড্রাই মশলাগুলো দিয়ে দেব। যেমন 2 চা চামচ ধনে গুঁড়ো, 2 চা চামচ জিরে গুঁড়ো, 1 চা চামচ হলুদ গুঁড়ো, 1 চা চামচ লাল লঙ্কার গুঁড়ো, আর 2 চা চামচ কাশ্মীরি লাল লঙ্কার গুঁড়ো। এরপর এই গুঁড়ো মশলাগুলো আমি পেঁয়াজ আদা রসুনের সাথে ভালো করে মিশিয়ে নেব। আর মশলাটা একটু ভাজা ভাজা হয়ে গেলেই আমি এখানে দিয়ে দিচ্ছি স্লাইস করে কেটে রাখা টমেটো। এখানে আমি একটা মিডিয়াম সাইজের টমেটো ব্যবহার করেছি। আর আমি তার সাথে দিয়ে দিচ্ছি ঝালের জন্য 4টে কাঁচা লঙ্কা। আপনারা এখানে ঝালটা নিজের হিসেব অনুযায়ী দেবেন। আর এই টমেটো কাঁচা লঙ্কাটা দেওয়ার পর একটু নেড়ে চেড়ে যখনই টমেটোটা একটুখানি সফট হয়ে আসবে তখনই আমি এখানে অ্যাড করে দেব আগে থেকে ম্যারিনেট করে রাখা চিকেনটা। আর চিকেনটা দেওয়ার পর মশলার সাথে আমি ভালো করে চিকেনটাকে 10 মিনিটের জন্য কষিয়ে নেব। প্রথম 5 মিনিট আমি গ্যাসের ফ্লেমটাকে হাই রেখে কষাবো, আর তারপরের 5 মিনিট আমি গ্যাসের ফ্লেমটাকে একবারে লো করে নিয়ে তারপর চিকেনটাকে কষিয়ে নেব।
আর চিকেনটা 10 মিনিট ধরে কষানো হয়ে গেলেই আমি এখানে ঢাকা দিয়ে চিকেনটাকে কিছুক্ষণের জন্য রান্না করে নেব। আর অবশ্যই আমি এই সময় গ্যাসের ফ্লেমটাকে একদম লোতে করে রেখেছি। আর 15 মিনিট ধরে ঢেকে রান্না করার পর দেখুন চিকেন থেকে কিরকম তেল ছেড়ে দিয়েছে, আর চিকেনটাও প্রায় হাফ কুক হয়ে গেছে। আর এই সময় আমি এখানে দিয়ে দিচ্ছি 1 চা চামচ চিকেন মশলা। আর মশলাটা দেওয়ার পর চিকেনটাকে মশলার সাথে আবারও কিছুক্ষণ কষিয়ে নিয়ে তারপর ঢাকা দিয়ে রান্না করে নেব। এই সময় কিন্তু আমার গ্যাসের ফ্লেমটা একদম লো করা আছে। মনে রাখবেন গ্যাসের ফ্লেমটাকে লো করে ঢাকা দিয়ে আপনি যত ভালো করে রান্না করতে পারবেন চিকেনটা খেতে কিন্তু ততটাই সুস্বাদু হবে। এখানে কিন্তু আমি কোনো রকম এখনো পর্যন্ত জল ব্যবহার করিনি, সম্পূর্ণ রান্নাটাই আমি ঢেকে কম আঁচে রান্না করছি। আর এইভাবে 10 মিনিট ঢেকে রান্না করার পর আমি এখানে দিয়ে দিচ্ছি হালকা উষ্ণ গরম জল। আমার এখানে চিকেনটা অলমোস্ট কুক হয়ে গেছে, তাই আমি শুধুমাত্র গ্রেভির জন্য একটুখানি জল ব্যবহার করছি। আর জলটা দেওয়ার পর 5 মিনিট আবারও ঢেকে রান্না করে নিলেই আমার রেডি হয়ে যাবে চিকেন কারির এই রেসিপি। আর 5 মিনিট ঢেকে রান্না করার পরেই আমার এখানে চিকেন কারি রেডি হয়ে গেল। দেখুন এখানে চিকেনটাও ভালোভাবে সেদ্ধ হয়ে গেছে, তাছাড়া এর গ্রেভিটাও খুব সুন্দর হয়েছে। এরপর ওপর থেকে একটু কুচনো ধনেপাতা ছড়িয়ে দিয়ে গরম গরম পরিবেশন করুন এই চিকেন কারি। এই চিকেন কারি আপনি রুটি, ভাত, পরোটা, ফ্রাইড রাইস কিংবা হোক পোলাও, যে কোনো কিছুর সাথে আপনি অনায়াসে খেতে পারেন। তাহলে আপনারাও তাড়াতাড়ি বানিয়ে ফেলুন আর আমাকে অবশ্যই কমেন্টে লিখে জানান। আর তাছাড়া আজকের ভিডিওটি যদি ভালো লেগে থাকে তাহলে অবশ্যই লাইক, শেয়ার অ্যান্ড সাবস্ক্রাইব করুন। আর পাশে থাকা বেল আইকনটি প্রেস করতে কিন্তু একদম ভুলবেন না। ভালো থাকুন, সুস্থ থাকুন। আজকের এই ভিডিওটি দেখার জন্য ধন্যবাদ।